শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অনেকের মতো রিয়াজুলও নেমেছিলেন বিজয় উল্লাসে। কথা ছিল সাভার থেকে পরিবারের কাছে ফিরবেন ঢাকার আগারগাঁওয়ে, কিন্তু সেদিন বিজয় মিছিলের সাথে সাভারের আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে খুনিদের 3টি গুলি ভেদ করে যায় তার মাথার পেছন দিয়ে। ঘটনাস্থলেই মারা যান গার্মেন্ট কর্মী রিয়াজুল ইসলাম। 28 ঘন্টা পর তার মরদেহ শনাক্ত হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে। শোকে স্তব্ধ রিয়াজুলের পরিবার যমুনা টেলিভিশনকে জানিয়েছেন সেদিনের ঘটনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 5 আগস্ট যখন সারা দেশে চলছিল বিজয় উল্লাস, লাখো জনতার সাথে রিয়াজুলও রাস্তায় নেমেছিলেন বিজয় মিছিলে। কিন্তু কে জানতো এটাই রিয়াজুলের শেষ মিছিল। দুপুরে শেষ কথা হয় স্ত্রী মরিয়মের সাথে। তারপর সন্ধ্যা ঘনিয়ে রাত পেরোলে মেলে না কোনো খোঁজ। বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি মুঠোফোনে। দিকবিদিক 28 ঘন্টা খোঁজাখুঁজির পর হদিস মিলে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সোহরাওয়ার্দীতে বলছে যে ভাই নূতন কোনো লাশ টাশ কোথাও দিয়ে আসছে, এরকমের কোনো সন্ধান আছে। ওই হেরা বলছে যে সাভার থেকে 2-3টা লাশ আসছে, তাই কই আমার একটু দেখান। ওই ফ্রিজের ডয়ারের মতো ওই খুললে দেখাইছে, পর ওর ভাইয়ের বডি দেখে ও চিল্লেই উঠছে। বিজয় মিছিলে সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ কর্মীদের এলোপাথারি গুলিতে প্রাণ হারান রিয়াজুল। পরপর 3টি গুলি লাগে তার মাথায়। আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। পরিবারের সবাইকে উৎসাহিত করতেন বিপ্লবে সামিল হতে। আমার ছেলেরা বলতে আসছে, মামা বিজয় মিছিলে যাও না, এই পোলাপান আন্দোলনে নামবা না, আন্দোলনে যদি না যাই মামা তাহলে আমাদের তো জাতির সাথে বেইমানি করা হইবে, চলো মামা আমরা যাই। পোশাক ডিজাইনার রিয়াজুল সাভারে থাকলেও তার স্ত্রী, কন্যা সন্তান আর বৃদ্ধ মা থাকতেন গ্রামের বাড়ি বরগুনায়। বাবাকে হারিয়ে একমাত্র মেয়ে যেন হারিয়ে ফেলেছে সব অনুভূতি। বাবা এই জায়গা দিয়ে নিয়ে যে হোস্টেলে নিয়ে যাওয়ার পর বলছে বারান্দার জানলার কাছে যাবা না, আর বলছে ভালো করে পড়াশোনা করতে। রিয়াজুলকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। সামনের দিনগুলো কিভাবে কাটবে সেই দুশ্চিন্তায় তারা। এমন হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন শুধু সৃষ্টিকর্তার কাছেই। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ জানি তাদের সুষ্ঠু বিচার করে, এবং আল্লাহ সত্য যেটা ওই বিচারটা করে দেশের মানুষের দেখায় যে একজন নিরপরাধ মানুষকে মারলে যে কি হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।